নমস্কার, তোমাদের সবাইকে মিতাস টিউশন কিডস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে আমি করাবো ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের মডেল 1 বাংলা মডেল 1 করাবো ক্লাস 6 সেকেন্ড ইউনিট টেস্টের। প্রথমে দেওয়া আছে, দেখো, দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা, মেয়েরা না বালকেরা? আছে মেয়েরা। মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে, গোলাপকে না শালুককে? পদ্মকে। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, এটাতে দুটো হয়ে গেল। এবার 2 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো? তোমরা পুরো বাক্যে লিখবে পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য ঘাসের পাতার নিচে আশ্রয় নিল। তারপর আছে এটুকুর জমি খালি রাখা যাক কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে? তোমরা পুরো বাক্যে লিখবে লাইন তুলে এটুকু জমি খালি রাখা যাক ফাঁকি গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। তারপর 2-3 হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? এইটা তোমরা পাবে বাংলা সহায়িকা বই, রায় ও মার্টিনের সহায়িকা বইয়ের 83 পেজে 5-2। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এই যে সহায়িকা বইয়ের 83 পেজ, এই যে 83 পেজে দেখো আছে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। তোমরা তোমাদের যাদের বাংলা সহায়িকা বই নেই তারা এরকম প্রশ্নটুকে উত্তর লিখে নিতে পারো। আমি একটু বেশিক্ষণ ধরে দেখিয়ে দিলাম, তোমরা উত্তর টুকে নেবে। তারপরে নেক্সট আছে, দেখো, সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। তারপরে আছে বন্ধু ভাই ভয় তুমি পেও না, কে কাকে কথাটি বলেছে? তোমরা পুরো বাক্যে লিখবে বন্ধু ভাই ভয় তুমি পেও না, কে কাকে কথাটি বলেছে? ঘাসের পাতা পিঁপড়েকে কথাটি বলেছে। ঘাসের পাতা পিঁপড়েকে কথাটি বলে। তারপরে দেখো আছে 3 নম্বর, সংক্ষেপে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তারপরে নেক্সট প্রশ্ন আছে, দেখো, পাতা গাছের কি প্রয়োজনে লাগে? পাতা গাছের কি প্রয়োজনে লাগে? এটা তোমরা পাবে, দেখো, 127 পৃষ্ঠা বাংলা সহায়িকা বই রায় ও মার্টিনের 127 পৃষ্ঠা, এই যে 11-2 দাগেরটা। পাতা গাছের কি প্রয়োজনে লাগে? এখানে বলবে গাছের পাতায় সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি হয়, অর্থাৎ খাদ্যের জন্য গাছ তার পাতার ওপর নির্ভরশীল। তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেছে? তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেছে? তো এখানে দেখো এই যে এটা সহায়িকা বইয়ে 108 পেজে পাবে, 108 পেজে 9-3। তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেন? তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী দেখে বাবা বললেন তাদের বাগানের মাটি বেলে মাটি, জল দেওয়ারও সুবিধা নেই। এর উত্তরে গোপাল যখন বলল সে নিজের হাতে জল দেবে ফুল গাছে, তখন তার বাবা রেগে গিয়ে বলেছেন যে নাকি নিজের হাতে জল তুলে স্নানটুকু পর্যন্ত করতে পারে না সে দেবে গাছে জল। এই কারণেই গোপালের বাবা বলেছেন তুই করবি বাগান। তারপরে আবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট প্রশ্ন আছে, দুদিনের ঘর বলতে কবি কি বোঝে? পেয়ে যাবে তোমরা সহায়িকা বইয়ের 98 পেজে দুদিনের ঘর বলতে কি বোঝে। পৃথিবীতে আসা যে কেবল স্বল্প সময়ের খেলা এ কথা কবি জানেন। সে কোনো প্রাণী নিতান্তই অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে, আদর সোহাগ স্নেহ ভালোবাসায় তারা একদিন ঘর বাঁধে, আবার সময় হলে একদিন তা ফেলে রেখেই তাদের চলে যেতে হয়। সুতরাং দুদিনের ঘর বলতে প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকালকে বোঝানো হয়েছে। আমি তোমাদের একটু পড়েও বলে দিচ্ছি, তার কারণ তোমাদের যদি বাংলা বই না থাকে তাহলে তোমরা এরকমভাবে খাতায় লিখে নিয়েও করতে পারো, দেখে দেখে আমার ভয়েস শুনে। মেয়েরা কখন কিভাবে ভাদুলি ব্রত পালন করে? মেয়েরা কখন কিভাবে ভাদুলি ব্রত পালন করে? পেয়ে যাবে বাংলা সহায়িকা বইয়ের 74 পেজে
এই যে পুরো প্রশ্নটা দেয়নি, কিন্তু ভাদুলি টিকার মধ্যে থেকে তোমরা ওই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখানে আছে বর্ষার শেষ দিকে গ্রামের মেয়েরা ভাদুলি ব্রত পালন করে। এক্ষেত্রে তারা মাটিতে আলপনা দেয়, যার মধ্যে 7 সমুদ্র, 13 নদী, নদীর চড়া, কাটার পর্বত যেমন থাকে তেমনি বাঘ, মোষ, কাক, বক ও তালগাছের বাবুইয়ের বাসায় চিত্র থাকে। আর থাকে ভেলায় চড়ার চিত্র। প্রাচীনকালে বাণিজ্যে যাওয়া প্রিয়জনের নিরাপদে ফিরে আসার কামনায় এই ব্রত পালন করা হতো। এখন সওদাগরের বাণিজ্য যাত্রা না থাকলেও ব্রতটি থেকে গেছে। এভাবেই ব্রতটি যেন আগেকার দিনের ডিঙায় চড়ে সওদাগরদের সমুদ্র যাত্রার কথা ও প্রবাসী প্রিয়জনের কথা মনে করিয়ে দেয়। তারপরে নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো, বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি, কবির এমন মনে হওয়ার কারণ কি? তোমরা পেয়ে যাবে সহায়িকা বইয়ের 84 পেজে 7-3। দেখো, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট নামক কবিতাটিতে একটি হাটের চিত্র তুলে ধরতে গিয়ে হাটের দোকানের দোচালার কথা বলেছেন। এই সন্ধ্যা নামলে দোকানে দিবসকালীন ব্যস্ততার লেশমাত্র অবকাশ থাকে না। সন্ধ্যা নামার কালে হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্তিমিত হয়ে আসে, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। তখন সন্ধ্যার বাতাস দোকানির দোচালার জীর্ণ ফাটা বাঁশের মধ্যে দিয়ে বয়ে যাওয়ার সময় শোষো শব্দে বাঁশির মতো বেজে ওঠে। এই আওয়াজটি যেন দিনের কর্মচঞ্চল দোচালাটির নিঃসঙ্গতাকে ব্যঙ্গ করে যায়। তারপর নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, প্রবাদটির মর্মার্থ কী? তাহলে এখানে আছে যেখানে বাঘের ভয়, এই যে পেয়েছি আমরা সহায়িকা বইয়ের 136 পেজে 5-2। যেখানে বাঘের ভয়, এখানে দুটো প্রশ্ন আছে, কিন্তু আমাদের শুধু প্রথম প্রশ্নটা দরকার। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, প্রবাদটির মর্মার্থ কী? তার জন্য আমরা লিখব যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, একটি জনপ্রিয় বাংলা প্রবাদ। এর মর্মার্থ হলো বিপদ পাতের সম্ভাবনার স্থানে গিয়েই যত বিপত্তি দেখা দেয়। নিচেরটা করবে না, শুধু এই যেখানে থেকে দেয় পর্যন্ত এইটুকুনিটা করে নেবে, কেননা এখানে তোমাদের দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে, কিন্তু আমরা প্রশ্ন বিচিত্রায় শুধু এইটুকুনি প্রশ্নই পেয়েছি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, প্রবাদটির মর্মার্থ কী? তার জন্য এখান থেকে এতটা পর্যন্তই পড়বে তোমরা। এবার দেখো দেওয়া আছে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। এখানে আছে বয়াকার ডয়শূন্য রয়সী বাড়ি, তারপর আছে বয়াকার রয়সী বাড়ি। বাড়ি দিয়ে আমরা কি করেছি, আমাদের সকলের বাসস্থান বাড়ি। আর বয়াকার বয়শূন্য রয়হস্যি দিয়ে করেছি বৃষ্টির সময় পুকুর বাড়ি ধারায় জলপূর্ণ হয়ে ওঠে। বৃষ্টির সময় পুকুর বাড়ি ধারায় জলপূর্ণ হয়ে ওঠে। বাড়ির সমার্থক শব্দ হচ্ছে জল, সমচ্চারিত শব্দ বাড়ি, বাড়ি মানে জল, তো ওই কারণেই দিয়েছি বৃষ্টির সময় পুকুর বাড়ি ধারায় জলপূর্ণ হয়ে ওঠে। আর এখানে বাড়িটা বাড়ির আরেকটা সমচ্চারিত শব্দ হচ্ছে গৃহ, গৃহ বা বাড়ি এক, তো আমরা এখানে লিখেছি আমাদের সকলের বাসস্থান বাড়ি। দেখো, দ্বীপ, দয় দীর্ঘী প দ্বীপ আর দয় বয় দীর্ঘী প দ্বীপ, তো দ্বীপ দিয়ে হচ্ছে প্রদীপ। দ্বীপ জ্বালিয়ে মন্দিরে সন্ধ্যারতি শুরু হলো। আর দ্বীপ দিয়ে আমরা কি বাক্য গঠন করব, জলবেষ্টিত ভূভাগ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তারপরে আছে দেখো শাখ, তালবের সয়াকার খ শাখ, পথের দুপাশে গাছগুলিতে শাখা ভরা অজস্র বুনো ফুল ফুটেছে। তারপরে আছে তালবের শয় চন্দ্রবিন্দু আকার খ শাখ, এই শাখ মানে শঙ্খ, আর এই শাখ বা শাখা একই। তো এখানে বলেছে বাংলার অধিকাংশ মাঙ্গলিক অনুষ্ঠানেই শাঁখ বাজানোর রীতি আছে, বাংলার অধিকাংশ মাঙ্গলিক অনুষ্ঠানে শাঁখ বাজানোর রীতি। তারপরে দেখো আছে পদান্তর করো, পদান্তর করতে হচ্ছে ভৌগোলিক আর জ্যামিতি। তো পদান্তর করলে দেখো ভৌগোলিকটা হয়ে যাবে ভূগোল আর জ্যামিতিটা হয়ে যাবে জ্যামিতিক। এটা আমি তোমাদের হাতেই লিখে দিয়েছি, ভৌগোলিকটা হবে ভূগোল আর জ্যামিতিটা হবে জ্যামিতিক। এরপর হচ্ছে অনুচ্ছেদ রচনা করো, যে কোনো একটি দিয়েছে বিদ্যাসাগর আর বৃক্ষরোপণ। তো আমি তোমাদের বিদ্যাসাগরটাই দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে দিয়েছে ভূমিকা, এটা আর আমি পড়লাম না, এটা অনেকটা বড়ই একটা রচনা।
ওই কারণে এটা আমি ভিডিওটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে খাতায় টুকে নিয়ে মুখস্থ করে নিও। প্রথম পয়েন্টে দেওয়া আছে ভূমিকা, তোমরা পয়েন্ট করেই লিখবে, তাহলে নম্বরটা খুব ভালো ক্যারি করা যায়। তারপরে দেখো আছে জন্ম, বংশ, পরিচয় ও শিক্ষা। জন্ম, বংশ, পরিচয় ও শিক্ষা নেক্সট পয়েন্ট। তারপরে আছে কর্মজীবন। তারপরে আছে সমাজ সংস্কার। তারপরে আছে দেখো শিক্ষা বিস্তার। তারপরে আছে সাহিত্য কীর্তি। তারপরে আছে সবার শেষে উপসংহার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো। আর আরও প্রশ্ন বিচিত্রা, বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো আমি আস্তে আস্তে তোমাদের সলভ করে দেব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করে দিও। আর যদি অন্য কোনো পড়া জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি প্রশ্ন বিচিত্রা একটা একটা করে পেপার সলভ করে দেবো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।